আছে আগের তুলনায়। গোসাবা বাজারে যাচ্ছি সকালবেলায়। খুব সুন্দর আকাশ। কালকে আমার মনে হচ্ছে ওরা 3টের সময় বেরিয়েছে, বুঝলে? 3টে আগে বেরিয়েছে, কারণ আমি একটা হালকা ডাক পেয়েছি, কেউ ডাকতে এসেছিল। কালকে আমি সারা জেগেছিলাম, কেউ ডাকতে এসেছিল। হ্যাঁ, কারণ আমি টয়লেটে গেলাম, টয়লেট করে যখন আমি এলাম তখন বাজে হচ্ছে 1:40। আর তুমিও শুয়ে পড়ে, তুমি আমায় ডাকোনি, তুমি বললে আমি ডাকবো। আমার খুব ইচ্ছে ছিল গো, আজকে ফালতু মিস হয়ে গেল। অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমি সেই অনুযায়ী আমি ইয়ে করে চলে আসবো, বুঝেছো? এটাকে চলে নাকি ওইটা? হ্যাঁ হ্যাঁ, এখন চলে। এগুলো এটা এখন নোংর করে রয়েছে। ওই যখন ওই বাগে খেয়েছিল তখন ওইখানে নোংর করে নৌকোটা এনেছিল। এইখানে কোনো একটা নৌকো হবে, বুঝিস? এখন ওই নৌকোটা হয়তো চালাই কিছু, এখন তো বন্ধই আছে হয়তো, বা বিক্রি করে দিয়েছি। মোটামুটি কিনতে গেছি, যাবো আমরা। সুন্দর রাস্তা, তোমার দেখতে পারো রাস্তা। আজকে ওয়েদারটা একটু ভালো আছে। ওর নামটা লেখার টাইম পাইনি, কে ঘুম পুরলো আসছে বাঁচছিল না। এটা এটা মৌপিয়া আছে, মৌপিয়া, তেলাপিয়া না মৌপিয়া, মনোপিয়া, মনোপিয়া। এটা মনোপিয়া বাড়ছে। ওটা হচ্ছে ছটা বেলে, ছটা বেলে খাবি? ছটা বেলে খাবি? হ্যাঁ, লোটে। আমরা অ্যাকচুয়ালি গোসাবা বাজারে এসেছিলাম, তো গোসাবা বাজারে মাছ আজকে সেরকম নেই। তো দেখা যাক, রাত্রে দুপুরবেলা হাঁস বললো, হাঁসের কিছু করবে। তো এখন আমরা একটু নদীর ধারে যাচ্ছি, তো তোমরা সঙ্গে থেকো। এই যে পুরো দেখছি, এই পুরোটা হাট বসে, আর সামনে নদীর ঘাট আছে পুরোটা। এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাওয়া যাবে? এদিক দিয়ে যাওয়া যাবে ওইদিকে নদীর ধারে? আমরা একটু নদীর ধারে যাচ্ছি, তোমরা দেখতে পারো। এখানে নৌকো করে অলরেডি। এটা কি মুরগি ঘর দিদি? বা কত পড়লো? একটা 900 টাকা পড়েছে।
এখানে মুরগির ঘর কিনেছে 900 টাকা করে, নৌকো করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কত দূর যাবে দিদি? এই নদী মাঝখানতে বেয়ে বেয়ে ওদিকে চলে যাবো। আচ্ছা 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 আচ্ছা। জোয়ার এসছে। এই নৌকা যখন বেয়ে আমরা মাঝখানতে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন দেখা হবে অন্যরকম। আচ্ছা। পাঁচশো টাকা দিবি, তাহলে কিন্তু সবটা ঠিক করবে, বলে দিলাম। সুন্দরবনের একটা বৈশিষ্ট্য আছে যে বৃষ্টি পড়লে, তোমরা এর আগেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি যে বৃষ্টি পড়লে এঁটেল মাটির কী অবস্থা হয়। আমি অলরেডি জুতো মোটামুটি খুলে দিয়েছি, জুতো মোটামুটি একটা গল্প হয়ে গেছে, জুতোটা দেখতে পারো। হ্যাঁ, এই যে জুতো হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর সঙ্গে পাপ্পু আছে। পাপ্পুর শরীরটা একটু খারাপ লাগছিল, আশা করছি ওর শরীরটা একটু সুস্থ হবে। আমরা একটু মানে অড লোকেশনে যাচ্ছি, যেখানে বিশ্বদর আমি থাকি, বিশ্বদর আমি যাই, পাপ্পু জানে। শুকনো জায়গা দিয়ে ভেজে জায়গা দিয়ে হাতের উপর দিয়ে শুকনো জায়গা দেখ আমি বলে দিচ্ছি, যখনই স্টেপ নিবি না, যখনই স্টেপ নিবি এরকম এরকমভাবে মেরে দিবি, এরকম এরকম এই। পেরেছি পাঞ্জাটাকে হ্যাঁ চেপে দিতে হ্যাঁ হবে হ্যাঁ নিচের দিকে, হ্যাঁ আমি বুঝতে হ্যাঁ, পেরেছি। পড়বি না একদম, কেউ জীবনে কেউ ফেলতে পারবে না, শুকনো জায়গা দিয়ে আপনার হাতের উপর দিয়ে, তাহলে অতটা অসুবিধা হবে না। জীবনে কেউ ফেলতে পারবে না, এ আটার মতো আটকে যাবে। এঁটেল মাটি তো জায়গায় গেলে কোনো চাপ নেই। তো বিধবা পাড়ার দিকে আমরা চলে এসেছি। আমি খুব সুন্দর, এটা হচ্ছে সবচেয়ে নামকরা পাখি মাছরাঙা, তোমরা জানো সুন্দরবনের মাছরাঙা। আর আমাদের যে মেন জায়গাটা সেটা আমরা যাচ্ছি এখন, যেটা যখনই আমি বিশুদা আসে, বিশুদার আমি যাই ওই জায়গাটা, আমাদের খুব প্রিয় জায়গা ওই জায়গাটা। হ্যাঁ এখানেও দুটো নৌকা রয়েছে। হ্যাঁ, এগুলো মাছ ধরার নৌকো অবশ্য। হ্যাঁ, সেখানে এগুলো হ্যাঁ মাছ ধরার নৌকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখো জোয়ার এসে গেছে, খুব সুন্দর হাওয়া। এই হাওয়া মানে রোদ কখন বৃষ্টি সুন্দরবনে কেউ বলতে পারে না। এটা শহরের থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গা, আলাদা একটা দ্বীপ। আর ওইখান থেকে কালকে কৃষ্ণ বাঘের গর্জন পেয়েছিল রাত্রিবেলায়, আমাকে বললো। তো একটা ভাবার বিষয়, মানে তুই পেয়ে গেলি, আমি পেলাম না। আমি সুন্দরবন, সত্যি আমি- বন্ধুরা, আমি ফার্স্ট টাইম এসেছি আজকে সুন্দরবনে। আমি ভাবতে পারিনি যে আমি এরকম এই একটা বাঘের গর্জনটা শুনতে পাবো। ওটা পরে, চল আগে ঘাটে যাবো, তো ঘাটে যাই, আসল জায়গায় যাই। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি পথ তো শেষ হয় না, পথ অনেকটা দূর। যত পথে হাঁটবে যত পথ তত মত, রামকৃষ্ণ বলেছিল, ঠিক আছে। তো মোটামুটি আমার পায়ের অবস্থা হচ্ছে এইটা। আমি জানি না কার কী পায়ের অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, এঁটেল মাটির এটাই বৈশিষ্ট্য। চলো একটু ওইখানেই যাবো অ্যাকচুয়ালি। বিশুদা এলে, আমি বিশুদা এই জায়গাটায় অনেকক্ষণ বসে থাকি এবং খুব ভালো এনজয় করি এই জায়গাটা, কারণ এই জায়গাটা খুব আমাদের প্রিয় জায়গা। পাপু ভাই আমাদের সাথে আছে। পাপু ভাই, আশা করছি ওর মাইন্ডটা একটু চেঞ্জ হবে, একটু শরীরটা ভালো লাগবে এই জায়গাটা এলে। কারণ এই জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, এটা হচ্ছে সিক্রেট জায়গা। এই জায়গাটা হচ্ছে এখানকার সবচেয়ে সিক্রেট জায়গা। তো এই জায়গাটা যে আসে সে বুঝতে পারে, ঠিক আছে তো পাপু? হ্যাঁ, বস, একদম সাবধানে বস। ওটা হচ্ছে মরিচজাবি জঙ্গল। কালকে আমাদের যাওয়ার কথা ছিল। আজকে আমরা এই জায়গায় বসেছি, এটা আমাদের একটা ফেভারিট প্লেস, দাদার ফেভারিট প্লেস। আজকে আমি প্রথমবার এসেছি এখানে, আর আমার এক্সপিরিয়েন্স ওভারঅল ভেরি গুড। তো আজকে এই জায়গায় আমরা এখানে একটা বসে রয়েছি একটা লঞ্চ ঘাটে। তো সেই জায়গা থেকে মানে এটা ধ্বংসস্তূপ, লঞ্চ ঘাট ধ্বংস। যা দারুণ হাওয়া দিচ্ছে, যা দারুণ ওয়েদার, সব কিছু মিলিয়ে অসাম। তোমরাও যদি আসতে চাও
আসতে পারো। তোমাদেরকে অ্যাড্রেসের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। জঙ্গলের কথা বলো। আর উল্টো দিকে জঙ্গল আছে, মুড়িচাপি জঙ্গল। আমাদেরকে রাতের ঘটনা বলো। তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে। দেন আমার কপাল খুবই ভালো, আমি এই প্রথমবার এই সুন্দরবনে এসেছি। তাই সুন্দরবনে এসে কালকে রাত্রিরে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, দেন কালকে বাঘের গর্জন শুনতে পেরেছি, সরাসরি দেখতে পাইনি বাট শুনতে পেরেছি। দেন এটাই হচ্ছে সবথেকে বড় এক্সপিরিয়েন্স। তখন প্রায় রাত্রি 2টো বাজে, যখন আমি আওয়াজটা শুনতে পাই তখন প্রায় রাত্রির 2টো। তখন আমরা ঘরে শুয়ে রয়েছি, রাত্রির তখন 2টোর সময় এই এক্সপিরিয়েন্সটা আমি ফিল করেছি। দেন তোমরা যদি আসতে চাও এসো, একবার ঘুরে যেও। আশা করছি তোমাদের জায়গাটা খারাপ লাগবে না, তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা। দেন দারুণ একটা পরিবেশ, একদম শান্ত নিঝুম পরিবেশ, খুবই ভালো লাগবে তোমাদের আশা করছি। চলো বন্ধুরা, টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই। বাবু প্রবলেম হলে বলবি, কিচ্ছু হবে না। স্যার তো তখনই বলতাম। ঠিক আছে, ও এঁটেলমাটির রাস্তা মোটামুটি এখন শুকিয়ে গেছে, পুরোই শুকিয়ে গেছে। পাপুর হালকা একটু জ্বর জ্বর লাগছে, ওর শরীরটা খারাপ। ও এখন মোটামুটি বিদেধরেই অনেক উত্তাল আছে। আর মরিচঝাপি ওদিকে আছে, মরিচঝাপি জঙ্গল। কালকে বাঘের ডাক পেয়ে গেছে কৃষ্ণ, ওর মন খুব খুশি। কিন্তু আমি হয়তো লক্ষ্য করিনি, হয়তো আমার ফিলিংস হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ওই সময় জেগেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি। এখন আমরা জাস্ট যাব, তোমরা দেখতে পারো এই মোটামুটি হেঁটে যাচ্ছি। এই জুতোর অবস্থা, এই জুতো আঠার মতো। এঁটেল মাটি শুকিয়ে গেলে প্রচণ্ড শক্ত হয়ে যায়, আর এমনি নরমের সময় প্রচণ্ড নরম, মানুষ হাঁটতে পারে না। তো সব মিলেমিশে আজকে দিনটা মোটামুটি ভালো কেটেছে। কালকেও দিনটা আমরা ভালো কাটিয়েছি। আজকে দুপুরে আইটেম আছে হাঁসের মাংস আর সঙ্গে চিংড়ি মাছ, কাঁকড়া মনে হচ্ছে, হ্যাঁ মনোপিয়া আছে। আর সবচেয়ে বড় হতো কাঁকড়া এনেছে, আমার মনে হচ্ছে কাঁকড়াটাও রান্না হবে কিছুটা, আই থিঙ্ক আমার মনে হচ্ছে। কারণ কাঁকড়া, যেহেতু কাঁকড়ার দেশে আমরা আছি, এখানে চারিপাশে শুধু কাঁকড়া। আমার ভিডিওগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবে। আর বেশি কিছু বলার নেই, তোমরা মোটামুটি বুঝতে পারছো আমরা কীরকম জায়গায় আছি, কীরকম ফিলিংস আমাদের হচ্ছে, বা যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং মিলিয়ে। আমরা একটা পুরনো একটা জায়গায় গেছিলাম, যেখানে বিশ্বদা আসেনি। বিশ্বদা এলে ওই জায়গাটা বসে থাকি আমরা। ওই জায়গাটা খুব ভালো জায়গা, মানে পারফেক্ট জায়গা ওই জায়গাটা। সুন্দরবনে অ্যাকচুয়ালি কি অনেক জায়গা আছে, মানে এটা তো আমরা একটা প্লেসে এসেছি, মোটামুটি 5টা 6টা 7টা প্লেসে আমরা যাই। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখে না, চল না আস্তে আস্তে না পরিবেশ থাকে। এখন বর্ষাকাল, যেহেতু আমরা এসেছিলাম বর্ষাকাল, তো সেহেতু একটু কাদার প্রবলেম ছিল। প্রত্যেকেই কাদা নিয়ে একটু ওকে হয়েছিল, আমিও একটু ওকে হয়েছিল, কারণ আমি একবার কাদাতে পড়েছিলাম। তো সেক্ষেত্রে আমি কাদাতে প্রচণ্ডভাবে ভয় পাই যদি পড়ে যাই। তো এখন দুপুর হয়েছে, আমরা মোটামুটি এবার স্নান করতে যাব। এই পুকুর থেকে কাঁকড়া ধরা হয়েছিল সকালে, তোমরা জানো। বৃষ্টি হালকা চলে এসছে, তো আমরা খাওয়া দাওয়া করে বেরোবো, এটাই ইচ্ছা আছে। তো সঙ্গে থেকো।